বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে ডিপ ফ্রিজে কীভাবে জিনিস রাখলে পরবর্তীতে পরিষ্কার করার সময় খুব সহজেই পরিষ্কার করা যায়। এই যে আজকে আমি ডিপ ফ্রিজে সকালে ঘুম থেকে উঠে আগে সব কিছু বের করে ফেলেছি, তারপরে সুন্দর করে সুইচ বন্ধ করে ফ্যান ছাদ দিয়ে রেখেছিলাম, তাতে ফ্যানের বাতাসে বরফগুলো খুব সহজেই গলে গেছে। আর আমি একটা ফ্রিজ দিয়ে বরফগুলো তুলে ফেলেছি। এতে কিন্তু আমার হাতে একটুও ঠান্ডা লাগেনি, কারণ যা কিছু করেছি ফ্রিজ দিয়ে। আর এই জিনিসগুলো নর্মাল জিনিসগুলো এখানে সব রেখে দিয়েছি, আর যেগুলো মাছ গোস ওগুলা আরেকটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে আদা, এগুলো আমি কেটে বেছে রেখে দিয়েছি। মোটামুটি আমি ডিপ ফ্রিজে প্রায় জিনিসই রেখে দিই, তাহলে আসলে জিনিস নষ্ট হয় না। আটার থেকে শুরু করে যে যা কিছু আছে সব কিছুই রেখে দিই। আর এখন পরিষ্কার করার পরে আমি দেখাবো যে কীভাবে জিনিসগুলো রাখতে হয়। এটা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর এই যে আমার ফ্রিজ কিন্তু পরিষ্কার করা শেষ। আর এখন এমনভাবে জিনিসগুলো রাখবো, পরবর্তীতে কিন্তু ডিপ ফ্রিজ পরিষ্কার করা খুবই সহজ হয়ে যাবে। কিন্তু অন্যান্য সময় আগে যখন আমি এই বুদ্ধিটা জানতাম না, তখন আমার অনেক কষ্ট হতো। আর এই যে বুদ্ধি, এটা হচ্ছে খালি 7-আপের বোতল বা যে কোনো যে এই বোতলগুলো এভাবে রেখে তার উপরে জিনিস রাখলে নিচের সাথে কোনো কিছু লেগে যায় না, বা বরফের নিচে এক সময় এমন হতো যে লাস্টে যে ব্যাগগুলো রাখতাম বা বক্স রাখতাম সেটা বরফে আটকে যেত। তো এখন আর ওই সমস্যাটা হয় না, খুব সহজে আমি এভাবে রেখে দিই। এটা কাঁচা আম আমার শাশুড়ি দিয়েছে ডাল আম খাওয়ার জন্যে। আর এই যে বোতল ভর্তি, এগুলো হচ্ছে টমেটো সস বানানোর জন্য আমার আপা পাবনা থেকে পাঠিয়েছে, টমেটো সিদ্ধ করে ব্লেন্ডার করে। তো যা হোক, আমি সব কিছুই রেখে দিই ফ্রিজে, তাতে আমার সব কিছু সাশ্রয় হয় একটু। আর সবচেয়ে বড় কথা, আমি একা মানুষ, আমার সব কিছু একটু সঞ্চয় করে রাখতে হয়। সবাই ভালো থাকবে।